হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফরচুনেট গেট। তো বন্ধুরা, প্রতি সপ্তাহের ন্যায় আজকে আমরা যাচ্ছি একটা অসহায় বৃদ্ধ দাদির বাড়িতে। আমার সেই দাদিটা এই মুরগি আসতে কথা বলতে আমার সেই দাদিটা হচ্ছে খুবই অসহায়। তো তার বাড়িতে গেলেই বুঝতে পারবেন তার অবস্থা কি। তার কোনো ছেলে মেয়ে কেউ দেখে না, সে একাই একটা বাড়িতে থাকে। তো আমরা তার সেই দাদির জন্য নিচে আজকে এই যে সেই বাংলাদেশের বিখ্যাত টাইগার মুরগি আর সাথে আছে হচ্ছে টাকি মাছ, দেশি যে টাকি মাছ পাওয়া যায় সেই টাকি মাছের ভর্তা হবে। তো আর বেশি কথা না বলে এই সবুজ শ্যামল রাস্তা দিয়ে চলে যাব সেই দাদির বাড়িতে। তো চলে আসো। তো এটা হচ্ছে আমার সেই দাদির বাড়ি। এত সময় যে বললাম, দাদি আসসালামু আলাইকুম, আসেন বাইরে আসেন। আমরা এই যে আপনার বাড়িতে চলে আসি। আসেন, আপনি বাইরে আসেন, দেখেন কি কি নিয়ে আসি। পাটি আছে? পাটি পাড়ি দেন। এই দেখেন, আপনার জন্য নিয়ে আসছি সেই বড় বড় দুইটা টাইগার মুরগি, আর হচ্ছে বাজার সদাই সবকিছু নিয়ে আসি। তো আজকে হচ্ছে আপনাদের সাথে রান্না করে খাওয়া দাওয়া করবো, আর আপনার কি কি সমস্যা সে বিষয়ে জানবো। ঠিক আছে দাদি? তাহলে একটা মুরগি রাখলাম এখানে। তো আরেকটা জিনিস কিন্তু এই যে দেখানো হয় নাই, দেশি যে টাকি মাছ ছিল সেই টাকি মাছ নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে ভর্তা করা হবে। আর যে বাজার সদাই যা যা আছে সবগুলো হচ্ছে একবার দেখা দিই দাদির। দাদি এই দেখেন, যাবতীয় মশলাপাতি যা যা আছে বেশি বেশি করে কিনে আনছি, আপনি যাতে কয়েকদিন খাতে পারেন, বুঝছেন? খুশি আছেন তো আপনি? এই যে দেখেন, এলাচ আছে, এই যে জিরে, দারচিনি, লবণ, তারপরে এই যে দেখেন টমেটো কিনছি, পেঁয়াজ, মরিচ, রসুন সবই আছে, বুঝছেন? তাহলে হচ্ছে এখন একটু এই যে কাটাকাটি করে নিয়ে রান্না বান্না করা শুরু করা লাগবে। খাওয়া লাগবে না? হ্যাঁ। এই রাস্তা দিয়ে তো আমরা কোনোদিন মনে হয় যাই নাই। না চেনে না। শিমুলিয়া শিমুলিয়া আছে না? রেল গেটের মধ্যে পার। হ্যাঁ, তো কিছু নেই। আর ধারের বটি আছে কার নাই ফেরা ভালো পারে নিয়ে গেতো। আমি ভাই একসাথে কাম করতেছে তো ভালো পা আর ভালো ভালো ভাত খাই পডকাস্টে পোস্ট করে। এসব তো পয়সা চালাবো পাঁচ দেন দেখছি আমি ফোন দিয়ে কও তো বাটিটাকে দি। এই জানান ওই যাবার আমার কথা আমি খাইনি ঠান্ডা লেবো লাতি সাল বাদি লাতি সালের দিলি পরে তা বাড়ি থাকবে নি আমার কি যাবেন
আমাদের রান্না বান্নার কাজ প্রায় শেষের দিকে। তো আমরা আজকে যে দাদির বাড়িতে আসছিলাম, তো এখন হচ্ছে দেখাবো যে দাদির কি অবস্থা আছে, তার বাড়িঘরের অবস্থা কেমন, তার সংসার কিভাবে চলে, সবকিছু এখন দেখাবো। তো এই হচ্ছে দাদির কলপারের অবস্থা ভালো না। আর পাশে যে বাথরুম আছে একেবারেই অচল বলা চলে, বাথরুমের কোনো কিছু নাই। টিউবওয়েলের একটা কোনো মতো একটা টিউবওয়েল হয়তো বা কেউ দিচ্ছিল, সেটা পাইছে। আর এই যে যে ছোটো ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে দাদির ছোট একটা ঘর। এখন হচ্ছে ঘরের আশপাশ যে যাই হচ্ছে আমরা দেখাই, ভিতরে যাই, চলো কি কি আছে সেটা দেখাই। আর কি আছে? তো আমরা যে দাদির বাড়িতে আসছিলাম, দাদির ঘরের ভিতরকার কি পরিবেশ সেটা এখন আপনাদের দেখাবো। তো এই পাশে দেখতে পাচ্ছেন, বৃষ্টি যখন হয় তখন হয়তো বা এখানে রান্না করে ছোট একটা চুলা দেখা যাচ্ছে, মানে অনেকদিন রান্না হয় না গায়ে, শুধুমাত্র বৃষ্টির সময় হয়তো বা রান্না করার জন্য খড়ি রাখছে। এই যে এই দিকটায় হচ্ছে দাদি থাকে এইখানে, এই হচ্ছে দাদির ঘর। এই যে দেখো আশপাশে যে জিনিসপত্র গুলো কিভাবে রাখছে। হ্যালো, আসলে দাদির ঘরটা দেখো, এই যে এদিক দিয়ে যে টিন আছে বা এই যে এই পাশের যে টিন গুলো এই যে নষ্ট হয়ে গেছে এক কথা। এইখানেই শোয়, আবার পাশেই আর কি এই যে হালকা কিছু জিনিসপত্র যা আছে এই জায়গায় রাখে মোটামুটি। তো এই যে দাদির কাছে এখন শুনবো। দাদি ভালো আছেন আপনার? আল্লাহ আছে ভালো। তো এখন তো আমরা আপনার বাড়িতে আইছি আজকে, আপনার কাছে এখন শুনবো আপনার সংসার চলে কি, আপনার স্বামী কি আছে না? আমার স্বামীও নেই, আমার কিছুই নেই, আমার খালি আমি কাউরি হেঁটে খাই। আমার স্বামী নাই? সে আজ চলে, আমার শান্তরা হয়েছিল না সেই সময়, সে মরে গেছে। মারা গেছে? হ্যাঁ? ছেলে পেলে হয়েছিল না? হয়েছিল, সে নামে ছাড় বলে একটা সাপে কামড়াইছে, মরে গেছে। একটা হচ্ছে কেড়াইছে, পরিবার আছে, মানে আপনার দেখার মতো কেউই আমার নাই? দেখার মতন কেউ নেই। এখন আপনি যে কিছু চলেন, আপনি নিজেই কাজ কাম করে আর কি চালান। একজন একটা ছাগল দিয়েছি, সে ছাগলের ছাদ রাখা করে দিয়েছি, 4 মাসে গরম ছাগল চোরেটা নিয়ে গেছে। চোরেরও কোনো ধর্ম আসলে নাই। চোরের আসলে ধর্ম নয়। তাহলে আপনার মতো মানুষের কাছে যদি কোনো জিনিস নিয়ে যায় তাহলে বোঝেন তার কি অবস্থা। কি করে খাবো সেই আছে না বড় চিন্তা। তো ঠিক আছে, এখন আমরা তো আজকে আপনার বাড়িতে আইছি, বাজার সদাই করে নিয়েছি, কয়েকদিন খাতে পারবেন। তারপরে হচ্ছে আমরা দেখি এই ভিডিওটা আমাদের চ্যানেলে আপলোড হওয়ার পর আমাদের দর্শক যারা আছে তারা দেখে আপনার জন্য কি করে, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে। দোয়া রাখেন আমাদের জন্য। তো রাখতো ঠিক আছে। আল্লাহ তোমার বাঁচালে হয়। বৈশাখী তোর এখন সময় এলো? মাদ্রাসায় দিকা দাও হলে মাদ্রাসায় দিকা। আব্বু চলো একটু গোসল করে নিয়ে আসো, খাওয়া নিয়ে আসি। এই এবার স্যান্ডেল কোনে রে? এই যে এবং আছে না কত আছে না এখানে, একটা প্লেট আলাদা করবো।
হয়েছে হ্যাঁ এটা মানে পুকুরের মাছ বিলের বিশ্বাস আমার আমার সেদিনকে 3.5 কেজি মতন মাছ হলো কি দিয়ে বর্ষা এই বিলের ভিতরে তো নাজি কইছি সেদিন আমি চলে আসি এই যে ভালো কথা আমিও দেখো আমার জালও আছে 3-4 দিন তাহলে থাকেন কিছু মনে না খাই কিছু লোক আছে না ওই যে খানা দিয়ে তাহলে এলা এবারে দিয়েছিলাম কবে কানের বাড়ি এটা আমাদের যে ঠান্ডা অবস্থা সেটা গেছে ডিম পারবে না আমি ডিম পারাবো কি দেখতেছি যে আর দাঁড়ান দেন দেন ক্যামেরা অন দেন লাল দাগ মাছ এক নম্বর একদম সবুজ ভালো হইল এটাই ভালো ও ওকে দেন গাছি দিয়ে আসতে না আমার মনে হয় না লোকেশন কই বুঝবি না আমরা ছিলাম একটা বন ডল নেই সাবধান এই জায়গা ধরলে সব অন্য করা যাচ্ছে তো আচ্ছা তাহলে কয়টা থাকলেই হবে তিনটা না বলা আসলাম তো কাকার উপরে উড়ে গেছি দাও যাও কি রক্ত আছে ওগুলা কাটি মুম্বাইলে বাড়িতে আমি এটা করে করলাম মানুষ তো কইলে মানুষের আজকে না কোড দিলাম কমসে ও দুধওয়ালা রাখছে দুধ নিয়ে ওর কাছে খাবে না হ্যাঁ দাঁড়া রশিদ
এরকম ক্যামেরা কোনটা দিতেছে সামনে গেছে আমার খাওয়া দাও তো আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম প্রায় শেষের দিকে, আর এই যে এখন খাওয়ার মুহূর্ত চলে আসছে, রান্না বান্না সব শেষ, সবাইকে প্লেট দিয়ে দিই। আমার ছবি তুলতে খাওয়া দাও একবার বেশি করে দিয়ে যাবে। এই দেশি যে টাকি মাছ, সেই টাকি মাছের ভর্তা স্পেশাল করে বানাচ্ছে। এই যে সেই টাইগার মুরগি, মার দাও লাগে পাঁচ কোণে গেল পানি খাবো পানি খাবো এর মধ্যে মাছ আছে যা বিষম খালে কি করবে? তোমাটা রিভাই করবি তো আপনি और या घुमा तो वापस कलम दे दीदी का हमको खावा है ना ऐसे वापर ये हो गई तो खा खा मत खाओ हाँ गुरु मानसी करून काय आणलं আলহামদুলিল্লাহ দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এখন বিদায় নিচ্ছি আজকে। দাদি, তো সারাদিন আসে তো আপনার সাথে সময় কাটালাম, আর আপনার কি সমস্যা সব কিছু জানিয়ে গেছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনার জন্য কিছু করতে পারি। আচ্ছা, বিদায় নিচ্ছি দাদি। হ্যাঁ, আর এই টাকাটা রাখেন, এটা দিয়ে কিছু ওষুধ টষুধ কিনে নিয়ে না। আচ্ছা, ঠিক আছে।